আমি অ্যাডভোকেট ইয়াকুব আলী। আমার জন্ম সোলাকুর ইউনিয়নে। আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আর আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন সোলাকুড়ি হাই স্কুলের ছাত্রলীগের সভাপতি হিসাবে আমার রাজনৈতিক জীবনের পদার্পণ। সেই পর্যায়ে কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ঐতিহ্যবাহী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যখন আনন্দমোহন কলেজে পড়াশোনা করি, মাস্টার্স করি, সেইখানেও আমি ছাত্রলীগের হোস্টেল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে জীবনে একসময় কর্মজীবনে আসি। মহান শিক্ষকতার পেশার মাধ্যমে আমার কর্মজীবন শুরু। আমি সোনাগুড়ি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আমার এই শিক্ষকতার পেশার মাধ্যমে আমার কর্মজীবন, এবং সোনাগুড়ি হাই স্কুলেই আমি প্রধান শিক্ষক, প্রায় 15 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমি জনপ্রতিনিধি হিসাবে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই এবং 20 বছর একটানা জনপ্রতিনিধি হিসেবে, মানুষের সেবক হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি। এই পর্যায়ে এই মাসের 1 তারিখ আমি এই চেয়ারম্যান রিজাইন করে আমাদের আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন, প্রথম ধাপের 8 মে নির্বাচনে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। সেই পর্যায়ে আমি প্রার্থী এবং বাছাই হয়েছে। এখন আমি চূড়ান্তভাবে প্রার্থী। আমার ব্যক্তি জীবন, আমি আসলে একজন কৃষক পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক ছিলেন, আমি কৃষক পরিবারের সন্তান। আমার ব্যক্তি জীবনে আমি বিবাহিত, 2 ছেলের জনক। আমার 2 ছেলে। এই পর্যায়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। দুপুরের উন্নয়নের ক্ষেত্রে একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে যে সুযোগ আছে, সে বোঝায় প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত এখনো উন্নয়ন হয় নাই, সেই সমস্ত এলাকায় রাস্তাঘাট, তো ব্রিজ কালভার্ট থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা এবং শিক্ষা। আমি একজন শিক্ষক ছিলাম দীর্ঘদিন। সেই পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রেও আমি আমার অবদান রাখার চেষ্টা করব। এই যুব সমাজকে যদি আমাদের সুপথে না আনা যায়, সুপথগামী করা না যায়, এই সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই পর্যায়ে কাজ করব। আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা, আদিবাসীদের বিভিন্ন সমস্যা আছে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা। এগুলো নিয়ে সরকারের সাথে যতটুকু সুযোগ থাকবে ততটুকু সুযোগ নিয়ে তাদের এই নিরাপত্তা, তাদের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা যেটা আমাদের বারবার বলেন, তো সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ভোটারদের কাছে বিনীত নিবেদন থাকবে, ওনারা যাতে আমাকে এই মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে এই ভোটের মাধ্যমে নির্বাচিত করে ওনাদের সেবা দান করার সুযোগ দান করেন আর কি।